বাহিরের দৃশ্য দেখেন কিরকম। আলু ভর্তা ডাল, আলু ধনে পাতা পেঁয়াজ কাঁচা মরিচ, এটা আমি ভর্তা করে নেব। যে ঠান্ডা, মরিচের গরম, মরিচের গরম এটা হাতে লাগতেছে না। এইখানে আমি ভালোভাবে মরিচটা ভর্তা করে নিছি। এখন আলুর সাথে আমি মিক্সড করে ফেলবো। এখন আলু ভর্তা বানাই ফেলবো। অনেক ঠান্ডা, মরিচও গরম, তারপরও কীরকম যেন লাগতেছে, একটু একটু গরম লাগতেছে, বাঁচতেছে হাতের মধ্যে, ভালো লাগতেছে। এইটা আমার আলু ভর্তা, কালারটা অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। যে ঠান্ডা, এইখানে আমি হাত ধুয়ে এখানে ডাল রান্না করতেছি, এই জন্য প্রেসারে দিয়ে দিয়েছি ডালটা আমি। এখানে একটু বাসি তরকারি আছে, এগুলো গরম করে নিব খাওয়ার সময়। যে পরিমাণে শীত পড়তেছে, এই বছরের মতো শীত আমি আর কোনোদিনও পাই না। বাতাস, মানে কোনো কিছু খাইতে পর্যন্ত ইচ্ছা করতেছে না, ঠান্ডার জন্য পানি ধরতে তো ইচ্ছাই করে না। এখানে দেখেন কত বড় একটা মরিচ, এই মরিচটা ছোট হলো, অনেক জাল। এদিকে একটা, এদিকে আছে দুইটা, একটা এদিকে একটা, এখানে আরো অনেকগুলা ধরছে, ছোট ছোট আর কি। এখনো একটু বাহিরে ঘুরতে আসলাম। এখানে আমাদের বাসার পাশে একদম নদী, অনেক সুন্দর মাতামুহুরী নদী। এখানে একটু ঘুরতে আসলাম, দেখেন কত সুন্দর, অনেক একদম চারপাশে সবুজ। এখানে ধনিয়া পাতা, বেগুন, শিম গাছ, কাঁচামরিচ, বিভিন্ন ধরনের সবজি, সবগুলার গাছ আর কি। এরপরে ঘোরাফেরা করে চলে আসছি বাসায়। এগুলো আবার রান্না করছি রাতের বেলা। এখানে লইট্টা মাছ, এগুলো কাঁচামরিচ দিয়ে লইট্টা মাছ রান্না করছি। আর আছে কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস। এই দিকে আছে আলু ভাজি, বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজি, ভাত দুপুরে খাওয়া হয়েছে, এখন রাতের বেলা এতটুকু আছে, এগুলো আরেকজনের। বাটা মাছের তরকারি। আজকে সারাদিনটা এভাবেই গেল, ঠান্ডার মধ্যে কাজ করা, খাওয়া।